চোখটাকে বন্ধ করে ফোকাসটা আমার দিকে করুন এবং মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন আগেকার মেয়েদের সম্মান কোথায় ছিল আর এখনকার মেয়ের সম্মান কোথায়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানবীয় নবীকে শোনা ডুবে আছি হে নবী আমি গুনাহ। এক মানবীয় নবীকে শোনা ডুবে আছি হে নবী আমি গুনাহ। কি গবে আমার পায় বলেন হে নবী আমায়, কি গবে আমার পায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই। খোদা দিল আমায় কোনা শ্মশান দুনিয়ায়, খোদা দিল আমায় কোনা শ্মশান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যু যন্ত্রণা। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি বিদেশে কাজে যাব, তখনকার মানুষ বাণিজ্যে যেত, বিদেশে যেত। ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে কাজে যাব, এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় আমি স্ত্রীকে বললাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজের উদ্দেশ্যে যাচ্ছি। আমি চলে যাবার পর যদি আমার পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, সুখবরটা বিদেশে পাঠিয়ে দিও। আর যদি মেয়ে সন্তান হয়, যদি কন্যা হয়, তাহলে খবর টবর দেওয়ার দরকার নেই। হওয়ার সাথে সাথে, জন্ম নেবার সাথে সাথে আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো। আর যদি মেয়ে সন্তান হবার পর তুমি যদি বাঁচিয়ে রাখো, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। এই কথা বলে স্বামী বিদেশে চলে গেল। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 4-5 দিন যেতে না যেতে ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ওই মা যখন সন্তানটাকে জন্ম দিল, সন্তানটাকে হাতের উপরে নিয়ে দেখছে ফুলের মতো, একেবারে চাঁদের কণার মতো ফুলটুসি, মানে একটা টুকটুকে ফুটফুটে মেয়ে সন্তান আল্লাহ পাক ওই মাকে দিয়েছে। ওই মা অজর নয় নেই কাঁদি, আল্লাহ আমার স্বামী বলে গেল আমার মেয়ে সন্তান হলে তাকে যেন মেরে ফেলি। আমি মা হয়ে যে মেয়েটাকে 10 মাস পেটে ধরেছি, ওই মেয়েটাকে কেমন করে মারবো আল্লাহ, আমি তো পারবো না, কখনো মারতে পারবো না। তখন ওই মা একটা বুদ্ধি খাটালো। কি বুদ্ধি জানেন? ওই মা মনে মনে করছে, যাক আমার স্বামী বিদেশে গেছে, মানে 4 বছর এখন বাড়ি আসবে না। এখন এই 4 বছরে আমার মেয়ে যদি আমি কাউকে না জানিয়ে আস্তে আস্তে বড় করি, লালন পালন করে মানুষ করি, আমার স্বামী বাড়িতে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, সুন্দর দেখতে হয়েছে, তখন হয়তো স্বামী আর মারতে পারবে না। তা এই বুদ্ধি খাটিয়ে ওই মা মেয়েকে চুপি চুপি লালন পালন করতে লাগলো। 4 বছর বয়স হয়ে গেল, কাউকে জানতে দিল না। এইবার দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল এক সন্তান কন্যা বেশে। মা ভাবে, ও গো মা ভাবে, বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া মমতায়। বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনা, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনা। মা ভয়ে
মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা 4 বছর হয়ে গেল এইবার স্বামী বাড়িতে এলো যে স্বামী বাড়িতে এলো যে গেটে পাটা রেখেছে রাখার সাথে সাথে দেখছে তার উঠানে খেলা করছে একটা টুকটুকে ফুটফুটে 4 বছরের একটা মেয়ে এই যে মেয়েটা এর বয়স বলতে 6 বছর তাহলে ওর থেকে একটু ছোট এখন ওই মেয়েটা ফুলের মতো মেয়ে খেলা করছে এখন বাপ যেই বাড়ির গেটে পাটা রাখলো মনে করছে আমার বাড়ি মেয়ে কেন এ মেয়ে কার আমার বাড়িতে মেয়ে সন্তান কেন আমি মেয়ে পছন্দ করি না আমার বাড়িতে কার মেয়ে বাপ এই কথা ভাবতে না ভাবতে ওই মেয়ে বাপের দিকে তাকিয়ে এক দৌড়ে গিয়ে বাপকে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আমি আপনার মেয়ে আমার কথা কি আপনার একটু মনে হয়নি যেই এই কথা বলেছে ওই বাপ মেয়েকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাপ ধর করে ঘরের মধ্যে ঢুকে গেল মেয়ের সঙ্গে কথা বললো না স্ত্রীর সঙ্গে কথা বললো না বাপ রেগে আগুন হয়ে গেল এইবার আগে দেখেন কি হয় একদিন ফিরে এলো তার স্বামী দেখে ফুট ফুটে কন্যা সন্তান তার বাড়ি ভাবে এ মেয়ে তার বাড়ি দেখে করে আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে বলে আব্বু আমায় দেখো না আমি যে তোমার সোনা আব্বু আমায় দেখো না আমি যে তোমার সোনা বহুদিনে ধরে তোমায় ছিল দেখার বাসনা আজ হয়েছে পুরো আব্বু আছো গো কেমন আজ হয়েছে পুরো আব্বু আছো গো কেমন এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা এইবারে দেখেন ওই বাপ 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল একদিন স্ত্রীর কাছে এলো বোঝাই দেখো যাও আবার হয়ে গেছে বাদ দাও তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো মেয়ে বড় হয়ে গেছে 4 বছর বয়স হয়ে গেছে তাও মেয়েকে মেরে আর লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজাও আমি ওর মামার বাড়ির দিক থেকে একটু ঘুরিয়ে আনি তখন স্ত্রী মনে মনে করতে যাক আমার পাষাণ হৃদয় স্বামী আজকের মনটা একটু হালকা হলো তো মা খুব সুন্দর করে হাসতে হাসতে খুশি মনে মেয়েটাকে সাজিয়ে দিল ফুলের মতো করে পরীর মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা আব্বার সঙ্গে ঘুরে এসো এবার বাপ আর মেয়ে হাত ধরে চলেছে মরুর বালুর উপর থেকে মামার বাড়ি যাচ্ছে বাপ নিয়ে যাচ্ছে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাপ পথের পর পথ মরুর বালুর উপর থেকে হেঁটে যায় গন্তব্য আসে না মামার বাড়ি আর আসে না বেশ কিছু দূর যাওয়ার পর ওই বাচ্চা মেয়ে 4 বছরের মেয়ে বলে আব্বা আব্বা আর কত দূর আব্বা আব্বা আমি যার হাঁটতে পাচ্ছি না আব্বা পায়ে ঠোলা লেগে গেছে গরম বালু আব্বা পা ফেটে রক্ত বার হচ্ছে আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা একটু পানি দেন আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে একটুখানি পানি দেন না হলে আমাকে বাড়ি নিয়ে চলেন আব্বা আমি আর হাঁটতে পারবো না আপনি আমাকে বাড়ি নিয়ে যান আব্বা আব্বা বলে কাঁদে বাপ আর মেয়ের দিকে ফিরেও তাকায় না মেয়ের দিকে আর ফিরেও তাকায় না মেয়ে আব্বা আব্বা করে কেঁদে যাচ্ছে আব্বা পা ফেটে রক্ত বার হচ্ছে আব্বা আব্বা পানির পিপাসায় কলিজা ফেটে যায় একটু পানি দেন নইলে আপনার মেয়েকে আর জিন্দা দেখতে পারবেন না আব্বা একটু পানি আমাকে খেতে দেন আহা পাষাণ হৃদয় বাপ মেয়ের দিকে ফিরেও তাকায় না টানতে 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 মরুর বালুর উপর থেকে মেয়েকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এইবার দেখেন কি হয় রবানা ও গো রবানা হয়ে যায় বাপ মেয়ে আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায় বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায় আমি চলতে আর পারি না পিপাসায় কলিজা খানা চলতে আমি পারি না পিপাসায় কলিজা খানা ফেটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না কি পাষাণের হৃদয় তার শোনে না কথা কি পাষাণের হৃদয় তার শোনে না কথা আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা বাপ কিছু দূর চলে গেল মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে আছে মেয়েটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে বাপ কিছু দূর গেল
গিয়ে বাপ এবার মাটি খুঁড়তে শুরু করে দিল, মাটি খুঁড়ছে আর মেয়ে দূর থেকে দেখছে তার পিতা একটা কাজ করছে। কি কাজ করছে মানে দূর থেকে মেয়ে দেখতে পাচ্ছে না, বেশ দূর মানে তাকিয়ে তাকিয়ে দেখছে তার বাপ যেন কাজ করছে, মাটি খুঁড়ছে। হঠাৎ করে মেয়ের চোখ পড়ে গেল বাপের মাথার দিকে, কপালের দিকে। দেখছে ওই পিতা গর্তের মধ্যে নেমে মাটিগুলো কাটছে আর ওই পিতার মাথায়, কপালে, চোখে, সারা শরীরে হাত থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে। ওই বাচ্চা 4 বছরের মেয়ে ওই বাপের কষ্ট সহ্য করতে না পেরে যেখানে দাঁড়িয়েছিল এক ছুট দিয়ে বাপের কাছে চলে গেল। বাপের কাছে গিয়ে নিজের জামা দিয়ে, মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয়, মাথার ঘাম মুছে দেয়, মুখের ঘাম মুছে দেয়। আব্বা জান আপনার কি কষ্ট হয়? আব্বা, আব্বা আপনার কষ্ট হচ্ছে আব্বা? মেয়ে জিজ্ঞেস করে। আর ওই বাপ মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খোঁড়ে। আহা, মেয়ে বাপের ঘাম মুছে দেয়, আব্বা আপনার কষ্ট হচ্ছে আব্বা? আর ওই বাপ মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খোঁড়ে। এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। মাটি খোঁড়ার পর এইবারে বাপ মেয়েটাকে মারতে মারতে এক হিচড়া টান মেরে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়ে আর্তনাদ করে চিৎকার করে, আব্বা, আব্বা আপনি আমাকে মারছেন কেন? আব্বা কি দোষ আমার? আব্বা আমার কি দোষ? আমি কি করেছি আপনার কাছে আব্বা? আপনি আমাকে কেন মারেন? বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়, বাপ মেয়ের কথার উত্তর দিতে রাজি নয়। বাপ মেয়েটাকে মারতে থাকে, মারতে মারতে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে এবার বাপ মাটিগুলো চাপা দিতে থাকে। বাচ্চা 4 বছরের বাচ্চা মেয়ে ফুলের মতো মেয়ে আর্তনাদ করে, আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মায়ের কাছে দিয়ে আসুন আব্বা, আব্বা আমি মায়ের কাছে যাব। আব্বা আব্বা বলে কাঁদে। ওই বাপ পাষাণ হৃদয়, বাপের মনে একটু দয়া হয় না, একটু মায়া হয় না? ওই বাপ মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটিগুলো চাপা দিতে দিতে গলা পর্যন্ত মাটির তলায় মেয়ের ঢুকে গেল। চাঁদের মতো, ফুলের মতো শুধুমাত্র ওই ছোট্ট মুখটা মাটির উপরে ভেসে আছে। ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে। আব্বা আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না, মায়ের কাছেও যেতে চাইবো না আব্বা, আব্বা আপনি প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। আব্বা আব্বা বলে কাঁদে, মা মা বলে কাঁদে। পাষাণ হৃদয় বাপ, তার মনে একটু দয়া হলো না, একটু মায়া হলো না, মেয়েটাকে মাটির তলায় একেবারে পুঁতে দিল, মাটিটা একেবারে সমান করে দিল। ফুলের মতো মুখটাও মাটির তলায় চলে গেল। আজকে ওই মেয়েটাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। বাপ নিজে হাতে করে মেয়েটাকে জিন্দা কবরের মধ্যে, জিন্দা গর্তের মধ্যে দাফন করে দিল। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন ইনিয়ার বড় মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি, না বলে কোনো কথা। মেয়ে তার, ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে দেয়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় পথে পড়ে। কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি আমার নিজের মেয়েকে এইভাবে জিন্দা দাফন করেছি। আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, কাঁদতে কাঁদতে আল্লাহ রসুল সেদিন নারীদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল। এবং আল্লাহ রসুল নিজে মুখে বলেছে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আল্লাহ পাক তার বাড়িতে রহমত বরকতে ভরিয়ে দেবে। খবরদার মেয়ে সন্তান হলে যেন মুখ ঘুরিও না। অনেক শাশুড়ি আছে মেয়ে সন্তান হলে ছেলের ফোন করে, এই খবরটা যাবিনি, মানে কেন না মা, মানে সে ছেলে আশা করলাম ছেলে হয়নি মেয়ে হয়েছে, ও বৌমার বাপ মা দেখে নেবে কোন খবরটা যাস না। আহা, তোমার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ রসুল বলছে, আমার কথা নাই, নবী বলছে, তোমার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ পাকের রহমত বরকত তোমার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। তোমার মেয়ে তোমার জন্য রহমত, তোমার মেয়ে তোমার জন্য বরকত। সেদিন থেকে আল্লাহ রসুল মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে, মাটির তলে দেহ মুক্তি পারি করে বলে আপু বলো কেটে কেটে বলে আপু দাও ছেড়ে, শেষে বার ও শেষে বার মাকে দেখতে দাও না,
মাটি চাপা দিয়ে দিল মুখানা আগা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয় আগা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আকরাম তোমার কন্যা সসার বলে নবী আকরাম তোমার কন্যা সসার ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়ত যুগে আরবের বুকে জাহিলিয়ত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা এবার বুড়িমা গজলটা শোনাবো